৫৬২,৬৯,০০,০০,০০০ টাকার সেচ প্রকল্প সম্পন্ন না করেই পুরো টাকা তুলে নিয়েছে পানি উন্নয়ন বোর্ডের সংঘবদ্ধ একটি চক্র। ৮৫০টি স্কিম কাগজে কলমে সম্পন্ন দেখানো হলেও ৩৩৩টির হদিস মেলেনি মন্ত্রণালয়ের তদন্তে। এ ঘটনায় অভিযুক্তদের শাস্তির আওতায় না এনে বারবার তদন্তের নামে চলছে কালক্ষেপণ। বিশেষজ্ঞরা বলছেন, দুদক সংস্কার না হওয়ায় থামানো যাচ্ছে না এমন দুর্নীতি। ফেনীর প্রতিনিধি এম এ আকাশকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাইমের রিপোর্ট। ৩৪, ৩৫ সানবিট ১ চামচে ৩০+ বাসন পরিষ্কার। আইএমআইপি প্রকল্পের আওতায় ২০১৪ সালে ফেনী ও মিরসরাইয়ে ১৮,৩৮৬ হেক্টর কৃষি জমিতে সেচ প্রকল্প নেয় সরকার, যা শেষ হয় ২০২৪-এর জুনে। এ সময়ের মধ্যে দায়িত্ব পালনকারী প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কৃষকদের। কিছু প্রশিক্ষণ দিব, তো আমরা এনে গেছি আধা ঘন্টা 1 ঘন্টা বসা রেখেছে, সামান্য সব কথা বলি, এরপর আমার কাগজ একটা ধরাই দিছে, তো পরে বলো যে এখানে সিগনেচার করেন। তো আমরা সিগনেচার করছি, আমরা তো বলো না এটা এভাবে কাজ হইব, এভাবে আপনারা বুঝে নেবেন, এভাবে এটা আপনাদের দায়িত্বে থাকবো। আগে বলে না, পরে বলে এটা আপনারা তো সাইন করে মেশিন নিয়ে গেছেন। সিগনেচার না করলে ঠিকাদারেরা হুমকি ধমকি দেন, সিগনেচার করার পরে বলছে তোমরা বুঝে নিয়েছো। মন্ত্রণালয়ের গঠিত 5 সদস্যের তদন্ত কমিটির তদন্তে উঠে অভিযোগের সত্যতাও। প্রকল্পটির 850টি স্কিমের 333টির কোনো হদিস মেলেনি। বাকিগুলো পুরোপুরি না করে বুঝিয়ে দেওয়া হয়েছে কৃষকদের, যে কারণে সেচের আওতায় আসেনি প্রকল্পটির 90% জমি। এ বিষয়ে তৎকালীন প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। সাথে আমার কথা হয়েছে, স্যার বলল যে যেহেতু এই বিষয়টা নিয়ে তদন্ত চলতেছে, উনার কিন্তু ওই ইখতিয়ার নাই যে উনি ক্যামেরার সামনে কথা বলবেন। এমন অবস্থায় প্রকল্প বাস্তবায়নে সব পরিচালক, বিল পাস ও প্রদানে জড়িত কর্মকর্তা এবং কনসালটেন্টকে দ্রুত আইনের আওতায় আনার সুপারিশ করেছে তদন্ত কমিটি। তবে এ ব্যাপারে 3 মাসেও কোনো ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে অবহিত করা। তদন্ত কি হয়েছে সেটা তো আমার কাছে এই মুহূর্তে তদন্তটা তো নাই, এজন্য তো আমি বলতে পারছি না। এ বিষয়ে কথা বলতে রাজি হননি পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকও। অতিরিক্ত মহাপরিচালক জানালেন, আমাদের এখানে তো চিফ ইঞ্জিনিয়ার, আপনি ওই যে লেভেল 1-এ গিয়ে বলেন রফিক সাজ্জাদ প্রধান প্রকৌশলী, ওনাকে করছে করে ওই চার্জটা আমাকে দিচ্ছে, আমি কাজ করতেছি, এই আর কি। আর বাইরে কোনো তথ্য তো দিতে আমি জানিও না আসলে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতির বিষয়ে যথাযথ আইনি প্রয়োগ না থাকায় এবং দুদক সংস্কার না হওয়ায় এমন দুর্নীতি বন্ধ হচ্ছে না। আমাদের দেশের যে দুর্নীতি, রাষ্ট্রীয় খাতে বা অরাষ্ট্রীয় খাতে দুর্নীতি, যে দুর্নীতিগুলো হয় সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে আমলাতন্ত্রের যোগ সাজস ছাড়া হতে পারে না। এমনকি প্রাইভেট সেক্টর দুর্নীতি কিন্তু আমলাতন্ত্রের যোগ সাজস হয়। যে এই কারণে যেটা দেখা যায় যে আমলাদের মধ্যে থেকে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়, তাদের ক্ষেত্রে শুধু লোক দেখানো কিছু কাগজপত্র নাড়াচাড়ির বাইরে কিছু হতে পারে না। সরকারি ও ঋণের অর্থে এই প্রকল্প নতুন করে বাস্তবায়ন এবং দুর্নীতিবাজদের আইনের আওতায় আনবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী কৃষকদের। মোহাম্মদ সায়েম, RTV।